সম্পূর্ণ নতুন স্বাদের একটা চিংড়ি মাছের রেসিপি তোমাদের জন্য আজকে নিয়ে হাজির হয়েছি। খুব সহজ রেসিপি, যেটা একবার করলেই বারবার করতে মন চাইবে। ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ ভালোবাসবে। আর এইটা রুটি, ভাত, লুচি সমস্ত কিছুর সাথেই সবাই খুব ভালোবেসে খাবে। 10টা মতো কাজু নিয়েছি, অল্প একটু মগজদানা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 2 চামচ পোস্ত নিয়েছি। আমি পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কাটা জল ছাড়াই মিক্সিতে আগে বেটে নিয়েছি, কারণ পোস্ত যেহেতু আছে সেই জন্য আগে শুকনো একটু বেটে নিলে পোস্তটা খুব ভালোভাবে বাটা যায়। পোস্তটা যে আমি বাটলাম তার সাথে একটা টমেটো কুচি ওর সাথে আবার একবার মিক্সিতে বেটে নিচ্ছি। দেখো ঠিক এরকম ক্রিমের মতো একটা ব্যাপার আসবে, ঠিক ক্রিম হয়ে যাবে। তেলটা গরম হতেই চিংড়ি মাছগুলো আমি এবার হালকা করে একদম ভেজে নিচ্ছি। বেশি ভাজতে লাগে না, জাস্ট তেলে দিয়েই তুলে নিলেই হবে, কারণ 30 সেকেন্ডেরও কম চিংড়ি মাছ ভাজতে লাগে। চিংড়ি মাছগুলো আমি আগে একটু লেবুর রস আর একটু অল্প নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো বেশ এবার ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে আমি তুলে রেখে দেব। নমস্কার, আমার মিষ্টি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন স্বাদের একটা চিংড়ি মাছের রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। আচ্ছা, এবার তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে একটা ছোট্ট পেঁয়াজ ভালোভাবে একটু লাল হওয়ার পরে ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে আরেকটু লাল করে ভাজতে হবে। যেই ভাজা হয়ে যাবে, যে বাটা মশলাটা আমি করে রেখেছিলাম ওই বাটা মশলাটা এবার দিয়ে ভালোভাবে মিশিয়ে নাও। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমি এইরকম নতুন নতুন অনেক ভিডিও নিয়ে তোমাদের জন্য আসব। অল্প একটু জল মিশিয়ে এবার গুঁড়ো মশলাগুলো পরপর দিয়ে দিচ্ছি। অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা থেকে বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় একটু অল্প চিনি আর অল্প একটু নুন মিশিয়ে মশলাটা ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো এবার একে একে দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে আর একটু মিশিয়ে নাও। তারপর একটু চাপা দিয়ে কিছুক্ষণ ভাপে হতে দাও। ঢাকনাটা খুললেই ম্যাজিকের মতো আজকের স্পেশাল রেসিপি চিংড়ি মাছের তৈরি হয়ে গেছে। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। চিংড়ি মাছের এই রেসিপিটা ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালোভাবে খাওয়া যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো মন দিয়ে শোনার জন্য আর আমার ভিডিওটা মন দিয়ে দেখার জন্য। আবার একদিন আসবো নতুন ভিডিও নিয়ে। আজ আসি।